আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম রান্নার আয়োজন নিয়ে। পেঁয়াজ কাঁচামরিচ তেলের উপর দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভেজে নিব। নেওয়ার পরে এখানে আর আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ভালোভাবে ভেজে নিয়ে মশলার গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি সব কিছু দিয়ে এটাকে সব কিছুর সাথে মিক্স করে নিব। নেওয়ার পরে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এটা যখন তেলটা উপরের দিকে চলে আসছে, কষানো হয়ে গেছে, তারপর এখানে মাছের মাথা দিয়ে দিব। মাছের মাথাটা ভালো করে নেড়ে চেড়ে সব মশলা মাথার মধ্যে ঢুকাই দিব। তারপরে এখানে আমি একটু পানি দিব, এটা ভালো করে কষানোর জন্য। দেখেন আমি কিন্তু সব মশলা মাথার মধ্যে ঢুকাই দেওয়ার চেষ্টা করেছি। এখন এখানে মুসুরির ডাল দিব। মুসুরির ডাল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখেন এটাকে কষিয়ে নিব ভালোভাবে। কষিয়ে নেওয়ার পরে এখন আমি দেখেন কষানো হয়ে গেছে। তারপর ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটার সাথে একটা আলু দিয়েছি। আমার এইভাবে রান্না করলে খুব খেতে ভালো লাগে, একদম ঘরোয়াভাবে এই রান্নাটা। এই সাথে মুসুরির ডাল, মাছের মাথা আর ডাঁটা আর আলু দিয়ে মিক্স করে একটা দারুণ মজাদার খাবার রান্না করেছি। যাই হোক, এটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। যেহেতু ডাঁটা সিদ্ধ করতে সময় লাগে, তাই আমি ডাঁটা একটু পানি বেশি করে দিয়েছি, কিন্তু এতটুকু পানি রাখবো না। এই যে দেখেন আমার ডাঁটাটা কিন্তু জাল উঠে গেছে। যাই হোক, এটাকে আরও পানি দিয়ে শুকাই ফেলবো। এই যে দেখেন আমার পানি শুকানো হয়ে গেছে, তরকারিটা অনেকটাই ঘন হয়ে আসছে। যাই হোক, এখন আমার ডাঁটাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এই ডাঁটাগুলো খাওয়ার জন্য উপযোগী। ধনেপাতা ছিটিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা।